কালোখালী উপজেলার বিকয়া, কি গ্রাম, বিকয় উত্তরনগরে। এইখানে দর্শক আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম যে এবিসি প্লাস্টার কোম্পানির যে একটি কেমিক্যাল আছে, সেই কেমিক্যাল ভবন নির্মাণের কাজে তারা ব্যবহার করেছিলেন। এই এবিসি কেমিক্যাল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের ডিলার রয়েছে এবং তারা এই নিম্নমানের কেমিক্যাল ব্যবহার গ্রাহকের কাছে দেওয়ার কারণে গ্রাহক এইসব নিম্নমানের কেমিক্যাল কিনে তারা প্রতারিত হয়েছেন এবং তাদের এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা যে ভবন নির্মাণ করেছেন, সেই ভবন নির্মাণের দেয়ালে আমরা এসে দেখতে পেয়েছি এখানে হলুদ দাগ হয়ে গেছে এবং ভবনের বিভিন্ন স্থান থেকে পলিস্টার খসে খসে পড়ছে। এবং এই যে ভবন মালিক সুজন মাহমুদ, তিনি এই এই প্লাস্টারের যে ওয়াটার রিডিউসিং পাউডার নামক যে প্লাস্টার পাউডার নামক যে কেমিক্যালটি তিনি ব্যবহার করেছিলেন, সেই কেমিক্যালে নিম্নমানের হওয়ায় তার এই 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 লক্ষ লক্ষ টাকা খরচ করে তিনি যে ভবন নির্মাণ করেছেন, এখন এই ভবনটি রয়েছে ঝুঁকির মধ্যে। এবং এই নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে তিনি রাজবাড়ী ভোক্তা অধিকার অধিদপ্তরে তিনি আবেদন করেছিলেন এই বিষয়টি সুরাহা করার জন্য। তারা কোনো ব্যবস্থা না করে তারা বিষয়টি তালবাহানা করেন এবং বিষয়টি তার সাথে কোনো ধরনের তিনি ভোক্তা অধিকার থেকে তিনি কোনো ধরনের সহযোগিতা পাননি। পরবর্তীতে তিনি রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরে যখন উনি দেখতে পেয়েছেন যে ওনার ভবনের বিভিন্ন স্থানে হলুদ দাগ এবং পলিস্টার খসে খসে পড়ছেন, সেসব দৃশ্য তিনি দেখার পরে তিনি রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেখান থেকেও তিনি কোনো সমাধান না পাওয়ায় তিনি এই পরিবারটি এখন হতাশার মধ্যে রয়েছেন। এবং এই এবিসি কেমিক্যালের যে কেমিক্যাল যে তিনি ব্যবহার করেছেন, এই ব্যাপারে আমরা তার সাথে এখন কথা বলবো। ভাই বলেন তো কি হয়েছিল আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই, আমি 24/7/2023 সালে আমার এই বিল্ডিংয়ের কাজ নির্মাণ শুরু করি। তো বিল্ডিংয়ের প্রথম থেকেই এবিসি কোম্পানির একটা কেমিক্যাল আমি এই প্লাস্টার অথবা আপনার ঢালার কাজে ব্যবহার করি। তো 6 মাস পরে দেখা যাচ্ছে, ভাই ক্যামেরা একটু ধরেন, এইভাবে আমার প্লাস্টার অটোমেটিকলি খুলে খুলে পড়ে যাচ্ছে। তা আমি বিষয়টা কোম্পানিকে জানাই। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা একটু অফ করেন, এরকম সব জায়গা থেকেই পড়ে পড়ে যাচ্ছে। আমার হাতের আঙুলে এটা পড়ে যাচ্ছে। এদিকে আরো আছে, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন। তো এই বিষয়টা আমি কোম্পানিকে জানাই। কোম্পানি জানানোর পরে কোম্পানি আমাদের এখানে আসার পরে তারা আমাদেরকে একটা আশ্বাস দেয় যে ভাই, এটা যাই হবার রয়েছে, আমরা কোম্পানির তরফ থেকে আপনার এই সমস্যাটা সল্ট আউট করার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের এখানে মিটিং করার পরে তো এনারা আমাদের এই প্রতিশ্রুতি দিয়ে ঢাকাতে যায়। ঢাকাতে যাওয়ার পরে তারা আমার এই বিষয়টা কোনো সুরাহা না করার পরে তারা আমাকে হুমকি দিছে যে আমি তাদের কোম্পানির নামে উল্টাপাল্টা বলছি। এখানে উল্টাপাল্টা বলার কিছু নাই। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আঙুল দিয়ে যদি এভাবে প্লাস্টারগুলো খুলে যায় তাহলে দেখেন, আপনারাই দেখেন। তো আমি সবাইকে একটা বিষয় অনুরোধ করব যে আপনারা সারা জীবনের সঞ্চয় দিয়ে বিল্ডিং করেন আর ঘর করেন, যেটাই করেন সেটাই কিন্তু আপনার কাছে মূল্যবান। তো আপনারা যেটাই করেন, এই বাজারে অনেক নিম্নমানের কেমিক্যাল আছে, অনেক নিম্নমানের জিনিস আছে, আপনারা এগুলা যাচাই বাছাই করে আপনারা একটা কাজ হাত দিবেন। তো আমি চাচ্ছি, আমি কোম্পানির কাছে একটা কথাই বলবো, তারা আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে গেছে, কোম্পানির নাম এবিসি, তো তারা আমাদের কাছে আশ্বাস দিয়ে যাওয়ার পরে এই বিষয় তারা আমাদের কোনো সুরাহা করে নাই। তো যেহেতু করে নাই, আমি ভোক্তা অধিদপ্তরে একটা কমপ্লেন করি। করার পরে তারা ওখানে আসে, তাদের সঙ্গে কি কথা হয়েছে সঠিক আমি জানি না। তো ওনারা এ বিষয়েও বলছে, ভাই আমরা এই বিষয়টা আমরা দেখতে পারবো না, আপনি আপনার মতো আপনারা চেষ্টা করেন। তো আমি সাংবাদিক ভাইদের কাছে একটা কথাই বলবো, বা আমার দেশবাসীর কাছে একটা কথাই বলবো, আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আপনাদের মাধ্যমে এই কোম্পানির কাছে আমি একটা অনুরোধ করতে চাই, এবিসি কোম্পানির কাছে একটা অনুরোধ করতে চাই, তারা যেন আমার এই বিষয়টা একটু তাদের নলেজে থাকে এবং আমার এই বিষয়টা অতি দ্রুত সমাধান করে। দেখতে পাচ্ছেন, এটা আমার পিলারের প্লাস্টার, এই দেখেন অটোমেটিকলি এইভাবে, ভাই একটু আগে এই দেখেন এরকম ঝরঝর করে পড়ে গেছে। এখানে যেখানে আমি কেমিক্যাল ইউজ করছি যে আমার প্লাস্টারটা শক্তিশালী হওয়ার জন্য, তো এখানে 6 মাস না যেতে যেতেই এরকমভাবে আমার বিল্ডিংয়ের সমস্যা দেখা দিচ্ছে। তা আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যারা সচেতন মানুষ আছেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে কোম্পানি পর্যন্ত পৌঁছা দিয়ে আমাকে সাহায্য করবেন এবং এই পেজটা ফলো করে রাখবেন। আর আপনারা যারা বিপদগ্রস্ত আছেন সবাই এই পেজটাকে ফলো করে রাখবেন, এখানে মেসেজ করবেন,
এনারা সাংবাদিক, আমি আশা করি যে আপনাদের মাধ্যমেই আমি এই সমস্যার সমাধান পাব এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, সবাই এই পেজটিকে ফলো করবেন এবং এই বিষয়ে কিছু মন্তব্য জানিয়ে যাবেন, যাতে আমার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ যাতে না হয়। আমি এবিসি কোম্পানির প্লাস্টারের যে কেমিক্যালটা ব্যবহার করছিলাম, সেটা ব্যবহার করার ফলে দেখেন আমার স্ক্র্যাচ তো দূরে থাক, আমার এখানে বিল্ডিংয়ের সমস্যা দেখা দিছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওটা কি যেন বলে, ওটা মানে প্লাস্টারটা খসে খসে পড়তেছে। দেখেন এখানে প্লাস্টারটা খসে খসে পড়তেছে। তো এই বিষয়টা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং যেটা ভালো হয় আপনারা কমেন্টে জানাবেন। এবিসি কোম্পানির কেমিক্যাল ব্যবহার করার ফলে 6 মাস পরে দেখছে যে এটা খসে যাচ্ছে এবং হলুদ বর্ণ আছে, আপনারা দেখতেছেন। এই ব্যাপারে কোম্পানিকে ইনফরমেশন করার পরে তারা লোকজন আসছিল 2-3 তারিখ করে। আসার পরে সব বিভিন্ন জিনিসপাতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে আসলেও সেখানে কথা হয়েছিল যে ওরা যায় মালিককে বলে কিছু ডোনেশন করবে। এই তারপরে গেছে, তারা আর এ পর্যন্ত আসে নাই বা যোগাযোগ রাখে না। এরপরে ভোক্তা অধিকারে মামলা করছিল, ভোক্তা অধিকার থেকেও বলছে তোমরা ঢাকায় মামলা করো। এই নিম্নমানের কেমিক্যাল ব্যবহারের ফলে কি সমস্যা দেখা দিচ্ছে? সমস্যা যে রং হয়ে গেছে, খেলা রং চটে যাচ্ছে, প্লাস্টার চটে যাচ্ছে, দেখতেছেন সব। আপনি কি মনে করছেন যে কেমিক্যালটা আসলে কেমন ছিল বা ভালো কোন বিষয়? এখন আমরা তো ব্যবহার করি না, এই ব্যবহার প্রথমে এই কোম্পানির কেমিক্যাল ব্যবহার করে এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই ক্ষতিগ্রস্ত যে আমার ভাই সুজন, আমরা কোম্পানির কাছে জোর দাবি জানাচ্ছি যে কোম্পানি এর ভর্তুকি বহন করবে এবং আপনাদের মাধ্যমে ভোক্তা অধিকারের অধিদপ্তরে আমরা এটা বিশেষভাবে জানাতে চাই যে বিসি কোম্পানি যে প্রতারণা করেছে, এই প্রতারণার সুষ্ঠু তদন্ত করে আমার এই ভুক্তভোগী পরিবারের ক্ষতি পূরণ দেওয়ার জন্য। আমি আপনাদের